আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব। যারা হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পরও গন্ধ থেকে যায়, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। একদমই গন্ধ থাকবে না ও খেতেও অনেক সুস্বাদু হবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে নিচ্ছি আজকের রেসিপি। প্রথমে আমি মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে 1/3 কাপ তেল দিয়েছি ও এতে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। আর এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়। পেঁয়াজগুলো খুব বেশি লাল করা যাবে না, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে। লাল করে ভাজা হয়ে গেলে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি হাঁসের মাংসটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা কষে নেব। একটু কষে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে কষে নেব। হাঁসের মাংস অনেক সময় সেদ্ধ হতে চায় না, কিন্তু যদি এভাবে মশলা দেন আর কষেন, তাহলে মাংসগুলো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। কষা হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচ ধনে ও জিরে গুঁড়ো ও 1 চামচ মরিচ গুঁড়ো। আবারও মাংসগুলো খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যায়। আপনারা ততক্ষণে ভিডিওটা একটা লাইক করে দেবেন, এটা কিন্তু একদমই ফ্রি। আর দেখুন, তেল ও মশলা আলাদা হয়ে গেছে আর মাংস থেকেও অনেক তেল বেরিয়েছে। এবার আমি 1 কাপ ও 1/2 কাপ মতো জল দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। মোটামুটি 30 মিনিট পর চলে এলাম। আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে অনেক তেল বের হয়েছে। এই তো হয়ে গেল আমাদের হাঁসের মাংসের মজাদার রেসিপি। এই রেসিপিটা খুবই টেস্টি হয়ে থাকে ও মাংস থেকেও কোনো রকমের গন্ধ বের হয় না। আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।